এমন অনেকজন মানুষ আছে যারা হয়তো ঢেঁড়স বা ভেন্ডি খেতে পছন্দ করে না। তো আজ আমি আপনাদের সাথে ঢেঁড়সের একটা নতুন রেসিপি শেয়ার করব। এই ঢেঁড়সের রেসিপিটা হবে একদম চটপটা আর মশলাদার। যারা ঢেঁড়স খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু ঢেঁড়সের এই রেসিপিটা একদম চেটেপুটে উড়িয়ে দেবে। ডিনারে রুটির সাথে হোক অথবা লাঞ্চে ভাতের সাথে ঢেঁড়সের এই রেসিপিটা থাকলে কিন্তু ডিনার বা লাঞ্চ একদম জমে যাবে। প্রতিদিন মাছ ডিম মাংস ছেড়ে একবার এইভাবে ঢেঁড়সের রেসিপিটা বানিয়ে দেখুন। এটা বানানো খুবই সহজ, খুব কম উপকরণ দিয়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। তো চলুন ঝটপট ভেন্ডি মশলার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়েছি, আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে 2-4 বার নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে আলুগুলো হালকা নরম হয়ে আসে। ততক্ষণে আমরা ভেন্ডি মশলার জন্য একটা মশলা রেডি করে নেব। এর জন্য একটা মিক্সিং জার নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কয়েক টুকরো আদা ও রসুন, আর একটা গোটা টমেটো। সামান্য পরিমাণ জল দিয়ে এই মশলাটা খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন এখানে মশলার পেস্ট একদম রেডি হয়ে গেছে। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে আর 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এইবার আলুগুলো একটা আলাদা জায়গার মধ্যে আমি তুলে নিলাম। আপনারা চাইলে এখানে সেদ্ধ আলু ব্যবহার করতে পারেন, তবে আলুগুলো এইভাবে তেলের মধ্যে ভেজে দিলে ভেন্ডি মশলাটা খেতে আরো বেশি ভালো লাগে। এইবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লম্বা করে কেটে রাখা ঢেঁড়স। এখানে আলু ও ঢেঁড়স গুলো কিন্তু আমি একই রকম লম্বা মাপের কেটে নিয়েছি। ঢেঁড়স গুলো তেলের মধ্যে 2-4 বার নেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব যাতে ঢেঁড়স গুলো ভাজা হয়ে যায় আর হালকা নরম হয়ে আসে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন ঢেঁড়স গুলো হালকা ভাজা হয়ে গেছে আর এগুলো কিন্তু নরম হয়ে এসেছে। এইবার একটা জায়গার মধ্যে এই ভেজে রাখা ঢেঁড়স গুলো তুলে রাখতে হবে। এই ভেন্ডি মশলা বানানোর জন্য ঢেঁড়স ও আলুগুলো আগে থেকে তেলের মধ্যে ভেজে তুলে রাখলে খেতে এটা বেশি ভালো লাগে। ভেজে রাখা ঢেঁড়স গুলো তোলা হয়ে গেছে। এইবার ওই একই কড়াইয়ের মধ্যে আরো কিছুটা পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট্ট পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের মধ্যে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা পেঁয়াজের সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি মশলা ধোয়া সামান্য পরিমাণে জল দিয়েছি। এইবার এক এক করে এর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচের থেকে একটু কম আমি এখানে ম্যাজিক মশলা দিয়েছি। এটা দেওয়ার ফলে কিন্তু এই ভেন্ডি মশলাটা বেশ চটপটা একটা টেস্ট আসবে। এই সমস্ত উপকরণগুলো মশলার সাথে মিশিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। 5 মিনিটের জন্য মশলাটা আমি ঢেকে দিলাম যাতে মশলাটা ভালো করে কষানো যায় আর এর থেকে তেল ছাড়তে শুরু করে দেয়। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এর মানে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। আবারও মশলাটা আমি নেড়ে চেড়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু ও ঢেঁড়সগুলো মশলার সাথে মিশিয়ে নিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আমি এখানে 5 মিনিটের জন্য আলু ও ঢেঁড়সটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর আপনারা যদি এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে নিন আর এমন দারুণ টেস্টি ভিডিও পেতে থাকুন। ঢেঁড়সটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন ভেন্ডি মশলাটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে আর এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই ভেন্ডি মশলাটা খেতে এতটাই চটপটা আর মশলাদার হয় যে যতক্ষণ না আপনারা এটা বানিয়ে খাচ্ছেন ততক্ষণ এর টেস্ট বুঝতে পারবেন না। এইবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। আমি এখানে প্রায় 1 কাপ মতো জল ব্যবহার করেছি।
আমি কিন্তু কোনো রকম গরম জল ব্যবহার করিনি, নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল ব্যবহার করেছি। জল দিয়ে এই ভিন্ডি মশলাটা আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এটাকে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য রেখে দিলাম, যাতে আলু ও ঢেঁড়সটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে আসে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখানে আলু ও ঢেঁড়সগুলো কিন্তু বেশ ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো চাট মশলা আর সামান্য পরিমাণে গরম মশলা। দারুণ সুস্বাদু, চটপটা আর মশলাদার ভিন্ডি মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে আপনারা ডিনারে রুটির সাথে অথবা লাঞ্চে ভাতের সাথে পরিবেশন করতে পারেন। দুটোর সাথে কিন্তু খেতে এটা দুর্দান্ত লাগে। তো আপনারা অবশ্যই একবার এইভাবে ভিন্ডি মশলাটা বানিয়ে দেখবেন। এটা খেতে এতটাই ভালো হয় যে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এইবার একটা প্লেটের মধ্যে এই ভিন্ডি মশলাটা আমি পরিবেশন করে নেব। যারা ভেন্ডি বা ঢেঁড়স খেতে একদমই ভালোবাসেন না তারা কিন্তু ভেন্ডির এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আমি শিওর যে আপনাদের কিন্তু এই ভিন্ডি মশলাটা খেতে দুর্দান্ত লাগবে। তাহলে আর দেরি না করে একদিন মাছ মাংস ডিম বাদ দিয়ে এই দুর্দান্ত স্বাদের চটপটা ভিন্ডি মশলাটা বাড়িতে বানিয়ে নিন। তো আমার এই চটপটা আর মশলাদার ভেন্ডি মশলার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।